অবশেষে স্বস্তিতে ফারাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম অবিলম্বে ভোটার তালিকায় তোলার নির্দেশ দিল ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবারই আবেদনের নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের বেঞ্চ। ফলে ভোটে লড়ার ক্ষেত্রে কংগ্রেস প্রার্থী মহতাব শেখের আর কোনো বাধা রইল না। এটি রাজ্যে এসআইআর ট্রাইব্যুনালের প্রথম রায়। 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। ওই দিনই ভোট হবে ফারাক্কায়। 6 এপ্রিল সোমবার প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এখনও এসআইআর প্রক্রিয়া শেষ হয়নি। বহু মানুষের নাম এখনও বিবেচনাধীন। নাম বাদ পড়লে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। এই প্রেক্ষাপটে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ফারাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখ। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্ল বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ নির্দেশ দেয় রবিবারের মধ্যে কংগ্রেস প্রার্থীর আবেদনের নিষ্পত্তি করতে হবে ট্রাইব্যুনালকে। সেই মতো এদিন সল্টলেকের বিজন ভবনে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের বিশেষ বেঞ্চ এই আবেদনের নিষ্পত্তি করল। নির্বাচন কমিশনকে অবিলম্বে মহতাব শেখের নাম ভোটার তালিকায় তুলতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ফলে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন পেশে আর কোনো বাধা রইল না। অনেক মানুষের নাম কেটে গেছে, তারা বৈধ ভোটার অবৈধভাবে কেটে গেছে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এখান থেকে যে 12 জন সাংসদ হয়েছেন, তো সেই 12 জন সাংসদের মধ্যে তো এখানকার যাদের অবৈধ বলছেন সব অনেককে অবৈধ ভোটারদের থেকে ভোটটা নিলেন, প্রধানমন্ত্রী হলেন বলে সেই প্রধানমন্ত্রীত্বে চলছে গোটা ক্যাবিনেট। আপনাদের তো রিজাইন করা উচিত। কোর্টের নির্দেশে এই জিনিস চলছে, ট্রাইব্যুনাল চলছে, নির্বাচন কমিশনও এর মধ্যে রয়েছেন। যারা এই বিষয়টা দেখছেন তারা দেখছেন। আমরা বলেছি যে হিন্দু মুসলমান নির্বিশেষে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। তিনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। এরই মধ্যে যাদের নাম বাদ পড়েছে তাদের ট্রাইব্যুনালে আবেদনে সাহায্য করতে হেল্প ডেস্ক চালু করেছেন রাসবিহারী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়। জেনুইন নাম, সেই জেনুইন নাম তাদের ডিলিট করে দেওয়া হচ্ছে এবং এই যে জেনুইন নাম ডিলিট করে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্ত ভয়ানক চক্রান্ত। এই কারণেই আমরা বাধ্য হলাম এই শাহপুর কংগ্রেস পার্টি অফিসে একটা অ্যাপিলেট ট্রাইব্যুনাল হেল্প ডেস্ক খোলার জন্যে, যেখানে সাধারণ মানুষ যাদের নাম ডিলিট হচ্ছে তারা এখানে আসবেন। বুধবার এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে 7 এপ্রিল অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই 60 লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে যাবে। কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগে অবরোধ বিক্ষোভ চলছেই। উত্তর 24 পরগনার হাসনাবাদে তৃণমূলের পঞ্চায়েত সদস্যেরই নাম বাদ পড়েছে বলে অভিযোগ। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তিনিও। আমি 251 নম্বর বুথের মেম্বার রুলিং, আমার নিজের নামও বাদ, কিন্তু বাংলাদেশি লোকগুলো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমাদের যেটা হয়েছে, ডিএম যে আশ্বাস করবে, এটা যেটা নাম বাদ গিয়েছে আপনার এডজুডিকেশন যেটা আছে, আমাদের কোনো নিয়ম মধ্যে এডজুডিকেশন নেই। সুপ্রিম কোর্ট একটা অর্ডার করেছে যার মধ্যে এডজুডিকেশন হচ্ছে। বসিরহাটের বেগমপুরেও নামবাদের অভিযোগে রাজ্য সড়কে টায়ার জেলে অবরোধ করেন বিক্ষোভকারীরা। সৌভিক মজুমদার, সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।